কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সরকার সরাসরি পাকিস্তানকে সেই হামলার জন্য দায়ী করে এবং সেই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতীয় বিমান বাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে একটি অভিযানে অংশ নেয়। সেখানে হতাহতের ঘটনাও ঘটে। এরপরে ভারত দাবি করে তারা জঙ্গি আস্তানায় হামলা চালিয়েছে, কিন্তু পাকিস্তান সরকার এবং আন্তর্জাতিক মিডিয়ায় উঠে আসে সেখানে কোনো জঙ্গি ঘাঁটি ছিল না, বরং হামলাটি একটি মসজিদের উপর হয় যেখানে সাধারণ মানুষের প্রাণহানি ঘটে। এই ঘটনাকে ঘিরে ভারতীয় মিডিয়া ও রাজনৈতিক মহলে শুরু হয় প্রচণ্ড যুদ্ধোন্মোদনা, যার ঢেউ লাগে ক্রীড়াঙ্গনেও। ভারতের বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী এই লড়াইকে অপারেশন সিন্দুর ঘোষণা দিয়ে যুদ্ধের প্রচারণা শুরু করে। এর পরপরই দেশটির ক্রীড়াঙ্গনের বিশেষ করে ক্রিকেট তারকারা অপারেশন সিন্দুরের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে থাকে। দেশটির ক্রীড়া জগতের সবচেয়ে বড় মুখ সচিন টেন্ডুলকার থেকে শুরু করে অনিল কুম্বলে, বীরেন্দর সেহবাগ, হরভজন সিং, ইরফান পাঠান, মোহাম্মদ শামি সহ অনেকেই যুদ্ধের পক্ষে সামাজিক মাধ্যমে প্রচারণা চালান, যা লক্ষ লক্ষ তাদের ভক্তদের মধ্যে যুদ্ধ সমর্থনের সুর তুলে দেয়। অন্যদিকে ইতিবাচক অবস্থান নিতে গিয়ে আম্বাতি রায়দু যখন শান্তির কথা বলেন, তখন তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়, যদিও পরে তিনি এর ব্যাখ্যা দেন। গৌতম গম্ভীর, যিনি কিনা ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ, তিনি অবধি সরাসরি বলে দেন তিনি পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট ম্যাচ চান না। বিপরীতে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতীয় মিডিয়াকে আহ্বান জানান যুদ্ধ না উস্কে দিতে। তিনি দাবি করেন ভারতীয় মিডিয়া সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বদলে প্যারোডিতে রূপ নিয়েছে। তার দাবি ভারতীয় গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে। ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাকিস্তান সুপার লিগ PSL সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে PCB। ভারত পাকিস্তানের মধ্যকার এই সংঘাত ও উত্তেজনার মাঝে আন্তর্জাতিক ক্রিকেটাররা নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং বাংলাদেশের হয়ে খেলা নাহিদ রানা ও রিশাদ হোসেনকে BCBর উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হয়। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, যেখানে খেলাধুলা মানে হওয়া উচিত সম্প্রীতি, শান্তি আর একে অন্যের পাশে দাঁড়ানো, সেখানে খোদ ক্রীড়াবিদেরা যদি যুদ্ধের পক্ষে অবস্থান নেন, তাহলে তাদের সামাজিক দায়বদ্ধতা ও স্পোর্টসম্যানশিপ কোথায় গিয়েছে? খেলোয়াড়েরা কি শুধু ব্যাট বা বল হাতে নেবেন, না তাদের মুখ থেকে উঠে আসবে মানবতার বার্তা? যুদ্ধ কখনোই সমাধান নয়। অজস্র ক্ষয়ক্ষতি আর প্রাণহানির আর্তনাদ ছাড়া কিছুই বয়ে আনে না। আর খেলোয়াড়দের আসল শক্তি তো মাঠই, যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয় সম্মানের, হিংসার নয়। যদিও এরই মধ্যে সংকট সমাধানে ভারত পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা করতে রাজি হয়েছে। ভারত ও পাকিস্তান নিশ্চিত করেছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এরই মধ্যে, যদিও বা এখনও দুপক্ষ থেকেই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ শোনা যাচ্ছে। আপাতত ভারত পাকিস্তানের এই পাল্টাপাল্টি অবস্থানের বর্তমান অবস্থা শিথিল বলা হলেও দু দেশেরই সাধারণ মানুষ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। এই অবস্থায় ক্রীড়াপ্রেমীরা যুদ্ধ অবস্থার অবসান চান। তারা চান ক্রীড়া হোক শক্তির, ক্রীড়া হোক সৌহার্দ্যের, যুদ্ধ নয় খেলা দিয়ে জয় হোক সম্প্রীতির। আপাতত এটাই ক্রীড়াবিদদের কাছ থেকে ক্রীড়া অনুরাগীদের প্রত্যাশা।